নমস্কার বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? ভালো আছেন? আমিও ভালো আছি। আজকে আপনাদের দেখাতে চলেছি কই মাছের ভাপা। দেখুন, আমি বড় বড় কই মাছ এনে কেটে ভালো করে নুন, গরম জল এবং পাতিলেবুর রস দিয়ে ধুয়ে নিয়েছি পরিষ্কার করে। এই কই মাছ দিয়ে আমি আজকে আপনাদের ভাপা করে দেখাবো। তাহলে চলুন কিভাবে ভাপাটা তৈরি করছি আপনারা দেখুন। আমি গ্যাসটা অন করে দিলাম, কড়াই বসিয়ে দিলাম, জলটা ততক্ষণ গরম হোক। পরিমাণ মতন জল দিয়ে দিলাম। কড়াইয়ের জলটা গরম হোক, ততক্ষণে আমি মাছটা মেখে রেডি করে নেব। এর মধ্যে দিয়ে দেবো অল্প একটু সর্ষের তেল। এখানে আমি জিরে, ধনে আর শুকনো লঙ্কা বেটে রেখেছি, সেটা আমি এর মধ্যে দিয়ে দেবো। এরপরে আমি দিয়ে দেবো পরিমাণ মতন হলুদ, আর পরিমাণ মতন নুন। আর দিয়ে দেবো অল্প একটু আদা বাটা, একদম অল্প। এবার এগুলো সব ভালো করে আমি মেখে নেবো। মেখে নিয়েছি দেখুন। আর মাছগুলো আমি একটু চিড়ে চিড়ে দিয়েছিলাম যাতে মশলাগুলো ভেতরে ঢোকে। প্রত্যেকটা মাছ আমি এভাবে চিড়ে চিড়ে দিয়েছি দুটি, আর ভালো করে মশলাগুলো ঢুকিয়ে দিয়েছি। এবারে আমি পুরো মশলা মাখানো হয়ে গেছে, এবার আমি বাটিটা ধুয়ে একটু জল দেবো। মাছটা সেদ্ধ হতে যতটুকু জল লাগবে ততটুকু দিতে হবে। আচ্ছা, এদিকে আমার জলটা গরম হচ্ছে, এদিকে আমি একটু মশলা তৈরি করে নেবো, ফোড়নটা আর কি হয়ে গেছে। এবার এর মধ্যে সরষের তেল দিয়ে দেবো, যেহেতু আমি মাখানোর সময় অল্প তেল দিয়েছি, আর ফোড়নে আমার তেলটা বেশি দেবো। এবার এর মধ্যে আমি দিয়ে দেবো গোটা শুকনো লঙ্কা, তেজপাতা, এরপরে দিয়ে দেবো কয়েকটি গোটা গোলমরিচ, আর দিয়ে দেবো একটু সাদা জিরে। জলটা ভালো করে ফুটে গেছে। এবারে মাখানো মাছটা আমি এই বাটিতেই যেহেতু করবো, সেই জন্য এই বাটিতেই বসিয়ে দিলাম। এবারে আমি এই উপর দিয়ে এই মশলাটা দিয়ে দেবো। এবারে দিয়ে দেবো কয়েকটি চেরা কাঁচা লঙ্কা। এবার এটাকে আমি ভালো করে আটকে দেবো। এবার উপর দিয়ে আমি একটা ঢাকনা দিয়ে দেবো। এটা প্রায় 20 থেকে 25 মিনিট মতন আমাকে করতে হবে। তাহলে চলুন ফিরে আসছি 20-25 মিনিট পরে। 20-25 মিনিট হয়ে গেছে, দেখি আমার মাছের ভাপাটা হয়েছে কিনা, তাহলে আরেকটু বসাবো। জল অনেকটাই কমে এসছে। আরেকটু হবে।
উল্টে দিই। তাহলে বন্ধু, এটা আমি দেখলাম খুলে হয়নি, আরো 10 মিনিট মতো লাগলাম, মানে আধ ঘন্টা মতন রাখতে আমার লেগেছে। এবারে খুলে দেখি কেমন হয়েছে আর আপনাদেরও দেখাই। আমার মাছ ভাপা পুরো রেডি। আমি নিতে পারবো। আচ্ছা, এই কই মাছগুলো কিন্তু মাঠে, এখন বর্ষাকাল যেহেতু মাঠে অনেক কই মাছ পাওয়া যাচ্ছে, তো আমাকে একজন দিয়েছে এনে, আমি সেই কই মাছটা আপনাদের ভাপা করে দেখালাম। আপনারা এইভাবেই ভাপা করে খেয়ে দেখবেন। আর যদি ভালো লেগে থাকে অবশ্যই আমাকে একটা সাবস্ক্রাইব আর লাইক এবং কমেন্ট করতে কিন্তু ভুলবেন না। আপনাদের সাবস্ক্রাইব, কমেন্ট আর লাইক আমার অবশ্যই প্রয়োজন। তাই আপনারা যদি আমার পাশে না থাকেন আর যদি না করেন তাহলে আমি খুব দুঃখ হব। তাই আপনাদের বিদায় জানাচ্ছি আজকের মতন এখানেই, পরে আবার অন্য কোনো এপিসোডে দেখা হবে।